গতি থেকে গ্রাফ রিলেটেড একটা অঙ্ক যশোর বোর্ড 2024 সালে যেটা আসছে, একেবারে তথ্য চার্ট দেয়া আছে। একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে ফেলে দেওয়ার বা পড়ার তথ্য চার্ট দেয়া আছে। বস্তুটার ভরবেগ বনাম সরণের তথ্য চার্ট দেয়া আছে। বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করে যখন তার ভরবেগ 40। আসলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ভর তো পরিবর্তন হয় না, তাহলে বেগ পরিবর্তন হয়। ভরবেগ মানে কি? ভর ও বেগের গুণফল। তার মানে এখানে বেগ বাড়ছে, এবারে বেগ ইনটু ভরের গুণফল 80 যখন হবে তখন সরণ হবে 100 মিটার। এবারে যখন ভর এবং বেগের গুণফল হবে 100, তখন সরণ অতিক্রম করবে 400 মিটার। প্রথম কোশ্চেনটা আমাদের যে গ নম্বর কোশ্চেনটা বের করতে বলছে, বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় নির্ণয় করতে বলছে, অর্থাৎ কত সময় বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রম করবে। আমরা একটু দেখি। আমরা জানি যে ভরবেগ সমান হলো ভরবেগকে p এবং ভরবেগ এক্স্যাক্টলি mv ইজ ইকুয়াল টু বলতে পারি ভরবেগ গ নাম্বার কোশ্চেন, ভরবেগ ইকুয়াল দেয়া আছে 25 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, অর্থাৎ এই পর্যন্ত আমরা চিন্তা করব। তো তখন ভরবেগ কত, অর্থাৎ যখন 25 মিটার সরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে তখন ভরবেগ কত আমরা সেটা নিয়ে নেব। তখন ভরবেগ ছিল 40। ভরবেগ হলো ভরবেগের গুণফল mv ইকুয়াল হলো 40। এখান থেকে আমরা v এর মানটা বের করব, অর্থাৎ v বের করব 40 ভাগ হলো, এখানে দেয়া আছে কি? দেয়া আছে বস্তুটির ভর m দেয়া আছে 2 কেজি, m দেয়া আছে 2 কেজি। তার মানে এখানে একটু এটাকে যদি আমরা 40 কে, এখন এই 40 কে যদি আমরা m দ্বারা ভাগ করি, অর্থাৎ 40 ভাগ হলো 2, তার মানে এখানে আসবে কত? 20 হবে। 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তার বস্তুটির 40 এখানে 25 সেকেন্ড যখন বস্তুটি যখন 25 মিটার সরণ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে, বা বস্তুটির যখন সরণ 25 হয়, তখন বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি আমরা এই কলাম বা এই প্রথম ঘরের ভরবেগকে সময় দ্বারা, মানে এখানে ভরবেগকে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 0 কে যদি 2 দ্বারা ভাগ করি রেজাল্ট 0ই হবে। তার মানে এখান থেকে আমরা আদিবেগ u ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। যদিও আমরা জানি ভর কিন্তু 0 হয় না, কিন্তু বেগ ইনটু ভর গুণ করলে এটা 0 মান পেতে পারি। এর জন্য এখান থেকে আমরা বেগ পেলাম। এখান থেকে আমরা আমরা কি এই ভরবেগকে আমরা ভাগ করলাম, কি দিয়ে ভাগ করলাম? ভর দিয়ে ভাগ করলাম। তার মানে আমরা ভরবেগের গুণফল যেহেতু 0, তাকে আমরা যা দিয়েই ভাগ করি না কেন এটা 0ই হবে। এবার বেগ v ইকুয়াল কত? 25 মিটার যখন দূরত্ব অতিক্রম করে তখন শেষ বেগ মানে 20 মিটার পার সেকেন্ড। আমরা জানি গতির দ্বিতীয় সমীকরণটা s ইকুয়াল v প্লাস u ভাগ হলো t ইনটু হলো, অর্থাৎ s ইকুয়াল v প্লাস u ভাগ 2 ইনটু t। এইখানে অর্থাৎ বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রম করার সময় নির্ণয় করতে বললো, অর্থাৎ আমরা t বের করব। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি যে টয়েস s ইকুয়াল v প্লাস u ইনটু হলো t এর মান। এখন এইখান থেকে আমরা কিন্তু এই u এর মানটা জানি। u এর মানটা কত? u এর মানটা হলো 0, u এর মানটা 0, বা আমরা যদি এখানে লিখি t ইকুয়াল লেখা যায় টয়েস s বাই হলো v প্লাস u গুণ আছে, অর্থাৎ t এর সাথে v প্লাস u গুণ আকারে আছে, অন্য সাইডে গেলে ভাগ হয়ে যাবে। 2 ইনটু s এর মান, s এর মান কত? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত? এখানে s এর মান দেওয়া ছিল 25, s এর মান 25, তার মানে 25 ভাগ হলো v প্লাস u। এখানে v এর মান আমরা পেলাম 20। আমরা যদি এটাকে কেটে দেই, 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তার মানে 10 হবে। এবারে 25 কে 10 দ্বারা ভাগ করলে 2.5 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ বস্তুটি 25 মিটার সরণ অতিক্রম করতে 2.5 সেকেন্ড সময় লাগে। পরবর্তী কোশ্চেনটা, অর্থাৎ উদ্দীপকের তথ্য ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র আঁকতে বলা আছে। তো আমরা যদি এখন একটু এটাকে করতে চাই, প্রত্যেক ক্ষেত্রে আমরা
এই সময় এবং বেগটা বের করব। এখানে কিন্তু সময় দেয়া নেই, প্রথম ক্ষেত্রেও সময় দেয়া নেই, দ্বিতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে সময় দেয়া নেই। তো আমরা এখানে ঘ নম্বর কোশ্চেন করার জন্য যে গ থেকে আমরা একটু এই প্রথমটা পেলাম, 25 মিটার যেতে সময় লাগে, 25 মিটার যেতে সময় লাগে, যে 25 মিটার সরণের জন্য সময় লাগে, কতটুকু সময় লাগে এটাকে আমরা গ নাম্বার থেকে করে নিলাম। টি1 এর মান হবে 2.5 সেকেন্ড, 2.5। এবারে একই ভাবে আমরা এই যখন ভরবেগ 80 তখন সরণ হলো 100, এটা বের করে নেব যে টি2 কি হবে। গ নাম্বার থেকে আমরা হেল্প নেব, 2s আর এখানে v প্লাস ইউ, এটা কি হবে। এখন এই শুরুতে আদিবেগ কিন্তু আমাদের 0 হবে, এবং যখন আমাদের সময় মানে যখন আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 100 তখন ভরবেগ হলো 80। তার মানে আমরা যেটা করব, ভরবেগকে mv হলো 80, এটাকে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে 80 ভাগ হলো m। 80 কে যদি আমরা ভর, অর্থাৎ এখানে আমরা ভর কত দেয়া আছে, 2 কেজি দেয়া আছে, 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো 40। তার মানে এটা 40 মিটার পার সেকেন্ড। কখন? অর্থাৎ যখন 100 মিটার দূরত্ব অতিক্রম করে তখন বস্তুটির বেগ, বা এখানে 2 কেজি ভরের বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এটা বের করে দেই 2 ইনটু s এর মান, s এর মান কত, s এর মান হলো এখানে s এর মান কিন্তু 100, s এর মান হলো 100, v এর মান হলো 40 এবং u এর মান হলো 0। তার মানে আমরা যদি এটা কাজ করি, এখান থেকে আমরা যদি না লিখলেও হবে, 2 দিয়ে যদি 40 এ কাটি 20 হবে, 20 দিয়ে এটা কাটলে হবে 5, অর্থাৎ 5 সেকেন্ডে বস্তুটি t3 এর ক্ষেত্রে একই ভাবে আমরা যেরকম করে t2 বের করলাম, 2s ভাগ হলো v প্লাস u। এখন এই জায়গাটার ক্ষেত্রে শেষ বেগ কত, অর্থাৎ আমরা আদিবেগটা তো জানি, আদিবেগটা তো এখানে আমরা পেলাম 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভরবেগকে যদি আমরা যদি এই ভরবেগকে ভর দ্বারা ভাগ করি তার মানে 0 মিটার পার সেকেন্ড পাই। এবং এই 160 যখন ভরবেগ, অর্থাৎ mv 160 কেজি মিটার পার সেকেন্ড, সেখান থেকে v বের করতে চাইলে 160 কে যদি আমরা m দ্বারা ভাগ করি, 160 ভাগ হলো 2, তার মানে এটা কিন্তু 80 হবে। এখান থেকে এটাকে কাটলে আমরা 80 মিটার পার সেকেন্ড পাই। তার মানে আমরা এখান থেকে সবগুলো মান ব্যবহার করলে 2 ইনটু s এর মান হলো, s এর মান দেয়া আছে 400 মিটার, এখানে 400, v এর মান আছে, u এর মান তো 0, তার মানে এটা হলো 80। এটাকে যদি আমরা কাটি তার মানে 40 কে 400 কে 40 দ্বারা ভাগ করলে 10 হবে, অর্থাৎ এটা মান আসে 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড, অর্থাৎ বস্তুটি 10 সেকেন্ডে 400 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন অঙ্কটা তো খুবই সহজ, আমরা এখান থেকে বেগ বনাম সময় লেখচিত্র বের করব। তাহলে এই লেখচিত্রের x অক্ষ বরাবর আমরা সময় নিব, x অক্ষ বরাবর নিব সময়, এবং y অক্ষ বরাবর নিব বেগ। অর্থাৎ যে লেখচিত্রের x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়, ওই লেখচিত্রকে বেগ বনাম সময়ের লেখচিত্র বলা হয়, বেগ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এখন মূল বিন্দু, অর্থাৎ শুরুতে যখন তার সরণ 0 তখন বেগ 0, অর্থাৎ আমরা জানি বেগকে সময় দ্বারা আমরা এই মূল বিন্দুতে যখন যাত্রা শুরুই করে নেই বা বস্তুটাকে যখন ফেলে দেওয়া হয় নাই তখন সময়ও 0 হবে, বেগও 0 হবে। এরপরে আমরা প্রথম t1 আড়াই সেকেন্ড, এটাকে আমরা প্রথমে t এর মান 2.5, এটা মানে আড়াই সেকেন্ড ধরতে পারি। আড়াই সেকেন্ডে তার বেগ কত ছিল, আড়াই সেকেন্ডে বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। গ নাম্বার থেকে আমরা হেল্প নিব। প্রথমে আড়াই সেকেন্ডে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তারপরে 40 মিটার পার সেকেন্ড, তারপরে 80 মিটার পার সেকেন্ড বেগ। তো যখন সময় ছিল 2.5 সেকেন্ড, সময় প্রথম ক্ষেত্রে যখন মানে একেবারে মূল বিন্দুতে যখন সময় 0 তখন বেগও তো 0। তারপরে প্রথম ক্ষেত্রে প্রথম স্টেপ, অর্থাৎ এইটার জন্য সময় যখন 2.5 সেকেন্ড
তখন বেগ হলো 20, বেগ 20, অর্থাৎ 20 এবং 40-এর ছেদ বিন্দু আমরা এটা নিতে পারি। এবারে যখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা সময় পেলাম 5 সেকেন্ড, যখন সময় 5 সেকেন্ড তখন বেগ কিন্তু আমরা পেলাম 40, এই 40, তখন 40 এবং 5 এর ছেদ বিন্দুটা এখানে হবে। এবারে যখন সময় শেষ ক্ষেত্রে সময় হলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড এবং বেগ হলো 80, তার মানে এইটা হবে এখানে। অর্থাৎ আমরা যদি এই মানটাকে অ্যাড করে দেই, অর্থাৎ এই বিন্দুগুলোকে যদি আমরা অ্যাড করে দেই, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমরা একটু দেখি যে এই বিন্দুগুলো যদি অ্যাড করে দিলে, অর্থাৎ প্রথম 2.5 সেকেন্ডে অতিক্রম করে 20 মিটার পার মানে বেগ অর্জন করে 20 মিটার পার সেকেন্ড, তারপরে দ্বিতীয় 5 সেকেন্ডে বেগ অর্জন করে 40 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে শেষ 10 সেকেন্ডে বেগ অর্জন করে 80 মিটার পাই। এটাই ছিল আমাদের সরণ বনাম সময়ের লেখচিত্র। খুবই সহজ ছিল অঙ্কটা।